দ্য সোল স্টেজ। আর আমি সোল সেন্ট্রিক্স সৌমিতা তোমাদের সঙ্গে আজ আবার একটা নতুন ঘটনা নিয়ে, কাকতালীয় নাকি ব্রহ্মাণ্ডের কোনো গোপন ইঙ্গিত সেই বিষয় নিয়ে। দেখো, আমি তোমাদেরকে গল্প বলছি না, আমি বলছি আমার নিজের জীবনের ঘটনা। আর আজকে শুধু আমার জীবনের ঘটনা বলবো না, এর সাথে জড়িয়ে আছে এক শাড়ির গল্প, আমার বেনারসির কথা। হ্যাঁ, আর আমার বেনারসির কথা যদি শুনতেই হয় তাহলে ফিরে যেতে হবে আমার স্মৃতিতে, তোমাদেরকে নিয়ে যাব সেই সময়টা হলো 1998 সাল, যখন আমি রবীন্দ্রভারতীতে নাট্য বিভাগে পড়াশুনো করছি। নাটক নিয়ে পড়াশুনো করার সূত্রে আমার কিন্তু বহু মানুষের সাথে পরিচিতি হয়েছে। সেই রকমই একদিন এক অদ্ভুত মানুষের সাথে আমার পরিচয় ঘটে গেল। শান্ত, সৌম্য, সুদর্শন, এক নিপাট ভদ্র মানুষ। হ্যাঁ, তিনি তার ছেলের অভিনয় দেখতে গিয়েছিলেন রবীন্দ্রভারতীতে এবং সেখানেই আমার সাথে পরিচয়। আমিও সেখানে অভিনয় করছিলাম। তো অভিনয় শেষে তিনি আমাকে ডেকে বললেন, আমি মুগ্ধ হয়েছি তোমার অভিনয়, খুব ভালো লাগলো, একদিন এসো আমার বাড়িতে, তোমার সাথে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। আর আমি নিজেই তো আড্ডার মানুষ, আড্ডা মারতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি পৌঁছে গেলাম একদিন তাদের বাড়িতে। এরকমভাবেই চলতে লাগলো, আড্ডা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো। আমরা দুজনকে না খুব ভালোবেসে ফেললাম। ওই ভদ্রলোকের কোনো মেয়ে ছিল না এবং যার জন্য তিনি আমাকে স্নেহে, আদরে, আবদারে একেবারে কেমন যেন বশ করে ফেলেছিলেন। হঠাৎ একদিন তিনি আমায় বলে বসলেন, আচ্ছা তুই আমার বাড়িতে আসবি আমার ছেলের বউ হয়ে। হ্যাঁ, এটা কীরকম, মানে মজার ব্যাপারটা হলো তার 2 ছেলে। তো আমি নিজেই ঘাবড়ে গেছি যে উনি কার কথা বলছেন, মানে আমার বড় ছেলের সাথে বিয়ে হবে না ছোট ছেলের সাথে। কিন্তু তিনি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। তার কোথাও মনে হয়েছিল তার ছেলে থিয়েটার করেন এবং তিনি যদি তার ছেলের সাথে থিয়েটার করা কোনো মেয়ের বিয়ে দিতে পারেন তাহলে এই জুটিটা খুব ভালোভাবে থিয়েটার করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ যে তিনি সেরকম ভেবেছিলেন এবং অদ্ভুতভাবেই আমাদের সম্পর্কটা তৈরি হয়ে গেল। অর্থাৎ তার ছোট ছেলের সাথে আমার সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়ে উঠল। তারপর দিন চলছে, সব ঠিকঠাক চলছে, কিন্তু সময় তো সবসময় এক কথা বলে না, তাই না? সেরকমভাবেই আমাদের সময়টাও হঠাৎ করে কেমন যেন থেমে গেল। 2002 মানুষটি হঠাৎ অসুস্থ হলেন, কিন্তু তার মানে এরকম নয় যে বিরাট একটা দুর্ঘটনা ঘটে যাবে। তিনি অসুস্থ, হসপিটালাইজড। সে সময় একদিন দুপুরবেলা আমি এই বাড়িতেই আছি, অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে। তখন দুপুরবেলা হঠাৎ আমি তাকিয়েছি, আমি কিন্তু ঘুমোচ্ছিলাম না, একটু সন্ধ্যাচ্ছন্ন, সামনের দিকে তাকিয়ে তার একটা ছবি ছিল। চোখ পড়তেই মনে হলো সেই ছবিতে একটা রজনীগন্ধার মালা পরানো, আর আমি বেনারসি পরে সেই ছবিটাতে প্রণাম করছি। উফ, আমার বিষয়টা ভাবলে কেমন যেন রাগ হয় নিজের ওপর, নিজের গালে চড় মারতে ইচ্ছে করছিল যে একটা মানুষ অসুস্থ, আমি কি করে এরকম একটা ভাবনা ভাবলাম। কিন্তু বিশ্বাস করো, আমি সেদিনও এরকম ভাবিনি, আজও বলতে গিয়ে বুঝতে পারছি আমার মনে এরকম ধরনের কোনো চিন্তাই ছিল না। কিন্তু এরকম ধরনের একটা ছবি আমি দেখতে পেলাম। আর ঠিক সেদিনই সন্ধ্যাবেলা আমরা যখন তাকে দেখতে গেছি, তিনি আমাদের চোখের সামনে থেকে চলে গেলেন চিরদিনের মতো। আমার শ্বশুরমশাই আমার বিয়ে দেখে যেতে পারেননি। আমার বিয়ে হয়েছিল 2004 সালে। এই বিয়ে এবং বেনারসি সেই কথাই বলতে বসেছি। তো সেই নিয়ে আরও একটা কথা বলতেই হবে। তাহলে আমার বিয়ের ঠিক 3 দিন আগে হঠাৎ করে ভন্তে, মানে বুদ্ধিস্টদের ভন্তে, এই রিগবেরিয়াতে মধ্যমগ্রামে একটা বড় বুদ্ধিস্টদের জায়গা আছে। সেখানে একটা বুদ্ধ মন্দির আছে এবং সেখানে বিরাট একটা বুদ্ধ মূর্তি আছে। বহুদিন আগে আমাদের দলটা যখন প্রথম দিকে প্রায়, তখন ওখানে আমরা একটা নাটকের শো করেছিলাম। সেই সূত্রে সেই ভন্তে আমাদের ভীষণ স্নেহ করতেন। আমি যেহেতু গোপা চরিত্র করেছিলাম, তিনি আমাকে গোপা বলেই ডাকতেন। এবং তিনি যখন শুনতে পেলেন আমার বিয়ে ঠিক হয়েছে, তিনি হঠাৎ করে বলে বসলেন যে তিনি আমাকে শাড়ি এবং সোনা গিফট করতে চান। তাদের ধর্মে নাকি আছে বিবাহযোগ্য কোনো কন্যাকে স্বর্ণ এবং বস্ত্র দান করলে তাদের উত্তরণ ঘটে। এবং সেই সময়টা কখন? আমার বিয়ের ঠিক 2 দিন বা 3 দিন আগে। বিশ্বাস করুন, সেই অবস্থায় আমার সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। আমি তো রীতিমতো রিয়্যাক্ট করছি, না এটা হয় না,
কিন্তু উনি আমাকে শাড়ি এবং সোনা দিলেন এবং বাবার কাছে আবদার করলেন ওনার দেওয়া শাড়ি পরে আমার যেন বিয়ে হয়। কিছু করার নেই, আমি আপত্তি করলেও আমার বাবা আমাকে বোঝালেন তুমি আমার দেওয়া পোশাক প্রচুর পরেছো, উনি একজন সন্ন্যাসী মানুষ, উনি যখন চেয়েছেন তোমাকে কিন্তু এই শাড়ি পরে বিয়ে করতে হবে। অগত্যা আমি রাজি হয়ে গেলাম এবং দুদিনের মাথায় কোনো রকমে সেই শাড়ির ব্লাউজ বানিয়ে সেই শাড়ি পরে আমি বিয়ে করলাম এবং বিয়ের পরের দিন আমি এ বাড়িতে এলাম, আমার শ্বশুর বাড়িতে। আমার শাশুড়ি মা কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বললেন সে তো তোর বিয়ে দেখে যেতে পারেনি, ওর ছবিতেই তুই প্রণাম কর। আমি যখন ছবির দিকে তাকালাম, সে মোটা গুড়ের রজনীগন্ধার মালা পরানো আর আমি বেনারসি পরে তার ছবিতে প্রণাম করছি। ব্যাপারটা অদ্ভুত কেন? আমি যে ছবিটা সেদিন দেখেছিলাম সেই বেনারসির রং ছিল চকলেট। যে শাড়ি পরে প্রণাম করছি সেই শাড়ির রং চকলেট। বিশ্বাস করো, 2002 সালে দেখা একটা ছবি 2004 সালে দাঁড়িয়ে কেমন করে মিলে যেতে পারে তার উত্তর আমি আজও পাই না। কারণ আমার 4টে বেনারসি, আমার বাবা, আমার এ বাড়িতে একটা বেনারসি, আমার এক কাকু দিয়েছিলেন একটা বেনারসি। এই 3টে বেনারসি পরে আমার বিয়ে হতে পারতো যে কোনো একটা পরে, কিন্তু হলো না। এবং সেই শাড়ির রঙগুলো আলাদা ছিল। ভন্তে যে শাড়িটি আমাকে দিলেন, যে বেনারসি, সেই বেনারসির রং ছিল চকলেট এবং সেই চকলেট কালারের বেনারসি পরেই আমার বিয়ে হলো। আমি সেই রজনীগন্ধার মালা পরানো ছবিতে এসে প্রণাম করলাম। এই ঘটনা কাকতালীয় নাকি ব্রহ্মাণ্ডের কোনো গোপন ইঙ্গিত, আমি এখনো তার উত্তর খুঁজে পাইনি। কিন্তু তোমরা যদি পাও আমাকে জানাতে ভুলো না। আর তার সাথে এও ভুলো না, তোমাদের জীবনে যদি এমন ঘটনা থাকে সে কথাও আমাকে জানাবে। আমি রইলাম তোমাদের জন্য দ্য সোল স্টেজ থেকে সোল সেন্ট্রিক্স সৌমিতা।